অতীতের সাথে ২০-২৫ বছর আগের সাথে বর্তমানকে কিভাবে তুলনা করবেন জনাব আলমগীর কবির? ধন্যবাদ। তুলনা করব আমি ব্যাপকভাবে, কারণ হলো এটা ব্যাপক পরিবর্তন ঘটেছে। এখন থেকে ২০ থেকে ২৫ বছর পূর্বে সম্পূর্ণটাই আমদানি হতো, এখন সম্পূর্ণটাই এখানে তৈরি হয়। এটা একটা ব্যাপক পরিবর্তন ঘটেছে আমাদের বাংলাদেশে বিগত ২০-২৫ বছরে। জনাব আব্দুল কাইম, আপনি কিছু যোগ করতে চান? ২৫ বছর আগে যে কনজাম্পশন ছিল সিমেন্টের চাহিদা, তখন ধরেন আপনি কত হবে ১ মিলিয়ন টনের মতো। আজকে ২০১০ সালে এসে এটার এখন চাহিদা প্রায় ১০ থেকে ১২ মিলিয়ন টন। পপুলেশনের অনুযায়ী যদি আপনি ধরেন, তখনকার জনসংখ্যা, এখন তো জনসংখ্যা অনেক বেড়ে গেছে, যে কারণে সিমেন্টের চাহিদাও বেড়ে গেছে। বাংলাদেশে এখন কোনো সরকারি শিল্প প্রতিষ্ঠান নেই সিমেন্টের, সম্পূর্ণটাই প্রাইভেট সেক্টরের উপর নির্ভরশীল। এটাকে কিভাবে দেখছেন আপনি যদি বলেন? আমি বলবো যে সরকারের সিমেন্ট সেক্টর নেই বলাটা ভুল হবে, কিছুটা আছে। আমরা জানি যে আসাম বেঙ্গল সিমেন্ট, যেটাকে বলা হয় ছাতক সিমেন্ট নামে পরিচিত, সেই সিমেন্ট ফ্যাক্টরি একটি রয়েছে এবং সেখানে এখন উৎপাদন হচ্ছে, কিন্তু সেটা খুবই নগণ্য পরিমাণ। এখন বাংলাদেশে আমি বলবো যে এক কথায় 99%-এই বেসরকারি খাতে সিমেন্ট সেক্টরটা চলে আসছে। আমাদের এই উৎপাদনের বহুজাতিক কোম্পানি আছে, লোকাল কোম্পানি আছে, এটার পার্সেন্টেজটা কেমন? আমার মনে হয় এখন 80-20 হবে আর কি, যে বহুজাতিক কোম্পানি 20%-এর মতো হবে, 80% বাংলাদেশি কোম্পানি, বাংলাদেশের উদ্যোক্তাদের বিনিয়োগ এখানে। বহুজাতিক কোম্পানি এবং লোকাল কোম্পানির প্রতিযোগিতাকে কিভাবে দেখেন? প্রতিযোগিতাটা তো অবশ্যই আছে। যেটা আলমগীর সাহেব বললো যে মাল্টিন্যাশনাল কোম্পানির পার্সেন্টেজ 20% আর লোকাল 80%। মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো তাদের যে প্রাইস রেঞ্জ, মানে যেটা বিক্রি দাম যেটা আছে, সেটা আমাদের থেকে অনেক বেশি। হয়তো আমাদের কনজিউমার যারা আছে তারা মনে করে যে মাল্টিন্যাশনাল কোম্পানির প্রোডাক্ট ভালো ভালো, কিন্তু এখানে আমি একটু ডিফার করি। এই কথাটা ঠিক না। তারাও যে মেশিন দিয়ে উৎপাদন করে, আমরাও একই মেশিন দিয়ে উৎপাদন করি। র মেটেরিয়ালসের কথাও যদি আমরা ধরি, তাহলে দেখা যাবে যে র মেটেরিয়ালসও কিন্তু একই ভ্যাসেলে আসছে, একই কোয়ালিটি, হয়তো আলাদা আলাদা কনসাইনি হিসাবে মাল্টিন্যাশনাল আমরা ভাগ করে নিয়েছি। তো সেখানে তো ডিফারেন্স কিছু দেখি না। তো এখন ডিফারেন্স হলো আমাদের মনের। এটাকে তো আমরা এভাবে দেখতে পারি যে দেশি কোম্পানিগুলো জনগণের আস্থা অর্জন করতে পারছে না এখনো, যে কোনো ভাবে হোক সেই আস্থাটা অর্জন করার ক্ষেত্রে আমরা পিছিয়ে আছি। না, এই কথাটা ঠিক না, এটা আমি অ্যাকসেপ্ট করি না। কেন অ্যাকসেপ্ট করি না আপনাকে বলি। আপনি মাল্টিন্যাশনাল কোম্পানির কথা বলতেছেন, মাল্টিন্যাশনাল কোম্পানির শেয়ার 20%, বাকি 80% কিন্তু আমাদের শেয়ার। আমরা কিন্তু মার্কেটে বড় শেয়ারটা আমরা হোল্ড করি। এখন কিন্তু ইন্টিগ্রেটেড হয়ে গেছে, তাই না? ইন্টিগ্রেটেড বলতে কিরকম, যে সব কিছু তারা করে। আপনি লাফার্জের কথা আসেন, লাফার্জ ইজ এ ইন্টিগ্রেটেড প্ল্যান। লাফার্জ এখন একটা বেশ বড় সড়ো ধরনের প্রজেক্ট করে তারা মাল বিক্রি করছে, মানে মার্কেটে। আমরাও তাই করতেছি। লাফার্জের প্রোডাকশন ক্যাপাসিটি যদি আপনি কম্পেয়ার করেন, আপনি দেখবেন যে ওইখানে শাহ সিমেন্টের প্রোডাকশন ক্যাপাসিটি লাফার্জের থেকেও বড়। তো আপনি শুধু যে মাল্টিন্যাশনাল কোম্পানি হলে তার প্রোডাক্ট ভালো হবে, লোকাল কোম্পানি না, এই কথাটা কিন্তু ঠিক না।